হ্যালো, সম্মানিত উপস্থিতি, এখানে আমার দাদা, দিদি, কাকিমা সবাই আপনারা একটা মনোযোগে ছিলেন, আমি সেটা আপনাদের নষ্ট করে দিলাম। একটু সময় নিলাম, তার জন্য দুঃখিত। আমার ছেলে, এইটা আমার ছেলে, আপনারা সবাই দেখেন। ছেলে আমার বিবিএ পাস করেছে ঢাকা থেকে। শিবগঞ্জের বুকের মানুষ। কেউ যদি একটি ত্রুটি বলতে পারে যে এই ছেলের বয়সে এই ছেলে এইটুকু বেয়াদবি করেছে বা এরকম খারাপ, তার এই গুণটা মানে খারাপ, এই দিকটা এরকম আমার মনে হয় পাবেন না আপনারা। এই জন্য আমি বলবো যে আমার সন্তান 10 বছর আমি ভাইস চেয়ারম্যান ছিলাম উপজেলায়, একটি ব্যক্তি বলতে পারবে না যে বিউটির ছেলে এই দালালি করেছে, এর কাছ থেকে টাকা নিয়েছে, পয়সা নিয়েছে, এমন প্রমাণ কেউ দিতে পারবে না। আপনারা, আমি যে গত নির্বাচন করলাম এই 7 তারিখে জানুয়ারি, সবাই আমাকে নির্বাচিত করেছেন। আমি 90টি সেন্টারে ফার্স্ট হয়েছি, তারপর রেজাল্ট দেখা বন্ধ করে দিয়েছে। তারপরে ইতিহাস বলে যেটা, ওটা আর আমার কপালে আসলো না। তবে আমার কাছে এটাই ভালো লাগে যে আমার জনগণ বলেন যে আমাদের এমপি, এটাই আমার শান্তি। আমি বলেছিলাম যে একটা ব্যতিক্রম ধর্মের একটা এমপি আপনারা আমাকে বানান, কারণ আপনারা সবাই এমপি দেখেছেন, এবার একজন মহিলা এমপি কেমন করে সেটা দেখার বিষয় ছিল। হয়নি, ভাগ্যে আসেনি। এখন আমার ছেলে 12টি এই ইউনিয়নে পরিচিত বিউটি বেগম, এই বিউটি বেগমের ছেলে নামে আপনাদের সবার সন্তান মনে করে আপনারা, আমার ছেলে এখনো মার্কা বের হয়নি, ওই জন্য ছবিগুলি বের করেছি, সবাই দেখে নেন, চিনে নেন, মার্কাতে ঠিক এই ছবি থাকবে। আপনারা যে মার্কাই হয় একটি করে ভোট দিবেন। আমি আপনাদের প্রতি এমনিতেই কৃতজ্ঞ প্রকাশ করতে এসেছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে কথা বলা এখানেই শেষ করছি। আবার যেন দেখা হয় সেই দোয়া করবেন, আমিও যেন সুস্থ থাকি সেই দোয়া করবেন। ভালো থাকবেন। আমি দুঃখিত আপনাদের এই বিঘ্ন করানোর জন্য, একটু বিঘ্ন ঘটালাম, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন।